নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে রান্না হতে চলেছে ইলিশ মাছ। ইলিশ মাছ বলতে কিন্তু সর্ষে ইলিশ নয়। আজ রান্না হবে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো সেজন্য আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে এখন একটু আমি তেল দিয়ে তাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি হালকাভাবে ভেজেছি ইলিশ মাছগুলোকে। আর এখন কড়ার মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। আর সেটাকে একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দেব সমস্ত গুঁড়ো মশলা। আমি আজ বেটে নিইনি, তো গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। বেশি কিছু মশলা লাগে না, পাতলা ঝোল হবে, সেজন্য আমি হালকা মশলাই পছন্দ করি এই আলু বেগুনের ঝোলে। তো সেই জন্য একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দেব কাটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। আমার ঝাল অনুযায়ী আমি দিয়েছি কাঁচা লঙ্কা। আর আমি দিয়েছি ছোট 1 চামচের লবণ। আপনারা লবণটাও আপনাদের টেস্ট অনুসারে দেবেন। তো এইগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল, যাতে কড়ার সাথে তরকারিটা লেগে না যায়। তো বন্ধুরা, আপনাদের কার কার পছন্দ ইলিশ মাছ? ইলিশ মাছ তো আশা করি সবারই পছন্দ, তাই না? তো ইলিশ মাছগুলো কে কীরকমভাবে করেন রান্না, আমার মা নানা রকমভাবে ইলিশ মাছ রাঁধতে পারে। তো তার মধ্যে আমার এই আলু বেগুনের ইলিশ মাছ রান্নাটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে খেতে। বেশি মশলাও থাকে না, আর বেশি ঝামেলাও লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। তো দেখুন, গল্প করতে করতে আমি দিয়েছি জল এর মধ্যে। আমার মশলা কষানোটা হয়ে গেছিলো, তো এর মধ্যে জল দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে মাছের ঝোলটা একটু ভালো মতন ফুটতে থাকে। তো সেজন্য আমি এই ইলিশ মাছ আনলেই আমি আলু বেগুনের ঝোলটাই একটু বেশি পছন্দ করি খেতে। তো প্রায়ই আমার ঘরে ইলিশ মাছের এই আলু বেগুনের পাতলা ঝোলটা রান্না করা হয়। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই এটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগে কি না। আর আমি দেখুন আমার ঝোলটা হয়ে এসেছিলো, তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। যদি আমার রান্না ভালো লাগে তা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার রান্নাটা হয়ে এসছে, এখন আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।